আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে। তো বরাবরই আপনাদের লিবিয়া টু ওই ইতালি গেম খবর জানানোর জন্য হাজির হইলাম। তো সকলেই ভালো আছেন আশা করি। তো আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করবে সে বিষয়টি হলো 1 মার্চ 2025 থেকে এ পর্যন্ত মানে কয়টা ভোট গেছে বা 1 তারিখে কয়টা ভোট গেছে সে বিষয় নিয়ে আলোচনা করব। তো লিবিয়া থেকে আপনার ইতালির উদ্দেশ্য ৬০ জনের একটি ভোট ছাড়া হয়েছিল আপনার 1 তারিখে ৬০ জনের একটি ভোট ছাড়া হয়েছিল। তো সেটা কিছু দূর যাওয়ার পর তিউনিসিয়ার কাছাকাছি যাওয়ার পর সেটা ত্রিপলি থেকে ছাড়া হয়েছিল। সেটা কিছু দূর যাওয়ার পর তিউনিসিয়ার কাছাকাছি যাওয়ার পর আর কি ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, আর সামনে আগাতে পারে না, ইঞ্জিনের সমস্যা দেখা যায়। তো তারপর আর কি তারা কিছুক্ষণ ভাসতে থাকে। কয়েক ঘন্টা ভাসার পর তারা আর কি তিউনিসিয়ার কোস্টগার্ডরা তাদেরকে আর কি রিসিভ করে উদ্ধার করে, আর কি উদ্ধার করে তাদের স্থলভাগে নিয়ে যায়, তাদের আওতাভুক্ত স্থানে নিয়ে যায়। মানে তারা তাদের হস্তান্তরে আছে এখন ওই তিউনিসিয়ার। আর মানে তারা যাইতে চাইছিল আর কি, হয়তো ইঞ্জিনে একটু মারাত্মক সমস্যা দেখা গেলে আর কি সামনের দিকে এগাতে পারে না। পরবর্তীতে আর কি তিউনিসিয়ার কোস্টগার্ডরা রিসিভ করে আর কি উদ্ধার করে তাদেরকে বন্দরে নামানো হয়েছে। তো সেদিনই আর কি আরও ৭০ জনের একটা বোট গেছিল, সেদিন সেই বোটটাও রিসিভ হয়েছে ইতালির, তাদেরকে নেওয়া হয়েছে। তো সেদিন আরেকটি বোট গেছিল আপনার ৫৮ জনের একটা বোট গেছিল। সেই বোটটা আর কি ছাড়ছিল আপনার ত্রিপুলি থেকেই, কিন্তু সেই বোটটা আপনার ইন্টারন্যাশনাল সাগরে যায় আর কি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। 2টা ইঞ্জিন ছিল বা 3টা ইঞ্জিন ছিল, যাই হোক ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর আর সামনের দিকে এগাতে পারে না, তাদের খাবার দাবার সবই ফুরিয়ে গেছিলো। তো 3-4 দিন আর কি সাগরেই ভাসছিল। পরবর্তীতে আর কি ইন্টারন্যাশনালের যে আপনার বাণিজ্যিক জাহাজ আছে সেই জাহাজগুলা তাদেরকে রিসিভ করছে, উদ্ধার করছে আর কি। তো তারা বিপদগ্রস্ত আছিল, তো সেই ক্ষেত্রে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তারা মানে 3-4 দিন সাগরে ভাসছিল। কেউ মানে ইন্টারন্যাশনাল পরে আপনি ইতালির রিসিভ শিপরাও পরবর্তীতে আর আসে নাই, ইতালির সীমান্তে যাইতে পারে নাই। তো তাদেরকে আর কি বাণিজ্যিক জাহাজগুলোই রিসিভ করছে, উদ্ধার করছে। তো এখন একটু আবহাওয়া খারাপ, এখন বর্তমানে একটু আবহাওয়া খারাপ, বৃষ্টি হচ্ছে বা রোদ কম উঠে বাতাস থাকে, শীত চলে যাইতেছে। তো আর কি শেষ আর কি একটু শীত পড়তেছে, বাতাস, আবহাওয়া খারাপ। তো রমজান, তারপরও আপনার আবহাওয়া খারাপ থাকলে আর কি ভোট ছাড়ে না। রমজান মাস থাক, তাই কি আবহাওয়া হলো মেন। আবহাওয়া মনে করেন খারাপ থাকলে আর কি ভোট ছাড়বে না। ভোট মনে করেন ছাড়লে পরে যদি সাগরে ঝড় উঠে তো ভোট বিধ্বস্ত হইবই, ধ্বংস হইবই। তখন মনে করেন যে মানুষের জানগুলো আর কি বিপর্যয়ে থাকে। তো আমার বন্ধু বলল যে এখন মোটামুটি সাগরে অবস্থা খারাপ, ঠান্ডা, বৃষ্টি হয়, সাগরের মাঝখানে প্রচণ্ড বৃষ্টি হয়। ওই দেখা যায় যে মেঘ থাকে তখন আর কি সাগরের মাঝখানে বৃষ্টি হয়। তো এখন আর কি গেম না দেওয়াই ভালো। তো আপনার কিছুদিনের মধ্যে হয়তো গরম শুরু হইলেই আর কি গেম ভালোভাবে হইব, বা আবহাওয়া ভালো হইলে আবার গেম শুরু হইব। মানে আবহাওয়াটা একটু মানে মেঘলা মেঘলা, বৃষ্টি হইতেছে তো কয়েকদিন যাবৎ এইরকম আর কি। আবহাওয়া খারাপের বিদায় আর কি ভোটগুলো কম ছাড়তেছে, তবে ভোট ছাড়বো আর কি। তো এই ভোটগুলার আর কি খবর। তো আপনাদের যদি কোনো পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা ভাই ব্রাদার থাকে তাহলে জানাবেন। তো এই কয়দিনের মধ্যে আর কি আর কোনো ভোট ছাড়া হয় নাই। তো ছাড়া হইলে আর কি অবশ্যই জানাবো আপনাদের। আর এখন বেনগাজি থেকে আর কি কোনো ভোট ছাড়া হয় নাই, হয়তো ছাড়বো আবহাওয়াটা ভালো হইলেই। কিছুদিনের মধ্যেই হয়তো আবহাওয়া ভালো হইব। মানে এখন পুরোপুরি শীত নাই, তো কি হালকা হালকা শীত আসছে আর কি। আবহাওয়া একটু খারাপ এই বিদায় আর কি সমস্যা। তো আবহাওয়া ভালো হইতে তো আর টাইম লাগবো না, তো আর কি তখন থেকে ভোট ছাড়বো। তো সবার জন্য দোয়া করবেন, সবার জন্য ভালোভাবে পৌঁছাতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।